ট্রেডিং থেকে কোটিপতি হওয়ার স্বপ্ন কার না আছে? সব মিডল ক্লাস ফ্যামিলি ছেলেদের স্বপ্ন একটাই, যে আমি ট্রেডিং থেকে কোটিপতি হব। কিন্তু কোটিপতি হওয়ার জন্য একটা বড় ফান্ড লাগবে। এইবারে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে কিন্তু কোনো বড় ফান্ড নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমাদের নিজের ছোট্ট ক্যাপিটালটাকে বড় করতে হবে। তাই টাইটেল আর থাম্বনেল থেকে একদম সঠিক জায়গায় এসছো যে তোমরা 1000 টাকা দিয়ে তোমার ক্যাপিটালটা কি করে বাড়াবে। কি খবর মিষ্টি বন্ধুরা? 1000 টাকাকে 1 লাখ টাকা ক্যাপিটাল কি করে নিয়ে যাবে সেটা বলবো। এই 5টা পয়েন্টে তোমরা শুধু ফলো করো। যদি তোমরা ফলো করো তাহলে দেখবে তোমরা এই 1000 টাকা একদিন 1 লাখ টাকায় পরিণত হয়ে গেছে। একটা কথাই মাথায় রাখবে যে নাথিং ইজ ইম্পসিবল। তুমি সবকিছু পারবে, সব তোমার মাইন্ডের কাছেই আছে। আর হ্যাঁ, যেটা পসিবল সেটা পসিবল। তাই 5টা পয়েন্ট মন দিয়ে শোনো। সো নাম্বার 1, রিস্ক পার ট্রেড। তোমার যেহেতু 1000 টাকা ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালে তুমি 70 টাকার বেশি লস নিতে পারবে না। এবার ওই টাকাটা তুমি যদি 70 থেকে 75 টাকা লস নাও বা 80 টাকা লস নাও, তাহলে কিন্তু হবে না। এবার তোমার যে 1000 টাকা ক্যাপিটাল, তার 70 টাকা মানে হচ্ছে তোমার ক্যাপিটালের 7% রিস্ক। এর থেকে বেশি কিন্তু নেওয়া পসিবলই নয়। তাই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক করে করা উচিত। আর এই পয়েন্টটা হচ্ছে সব থেকে ব্রুটাল পয়েন্ট, সেটা হচ্ছে রিস্ক পার ইয়োর ট্রেড। তো একটা কথা মাথায় অল টাইম রাখবে যে 7% মানে 70 টাকার বেশি তুমি একদমই লস নেবে না। কারণ ওর থেকে বড় যদি লস হট করে হয়ে গেল, যদি 500 টাকা লস নিলে, তাহলে তোমার 100% ক্যাপিটালের 50% লস একদিনই হয়ে যাবে। তাই রিস্কটাকে খুব ভালো করে ম্যানেজ করতে হবে। 70 টাকার বেশি লস কেউ নেবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্টপ লস। তোমাকে কোন অ্যামাউন্টে একদম দাঁড়িয়ে যেতে হবে। দেখো, স্টপ লস কিন্তু তোমাদেরকে একটু বড় রাখতে হবে। কারণ তুমি যখন ট্রেড নিচ্ছ, সেইখানে যেটা স্টপ লস হচ্ছে সেই ট্রেডেরই স্টপ লস লাগাতে হবে। তুমি নিজের মন থেকে স্টপ লস লাগিয়ে দিলে তোমার কিন্তু ট্রেড কোনোদিনও সাকসেসফুল হবে না। তাই তোমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, এমন ট্রেড খুঁজতে হবে যেখানে 100 টাকার মধ্যেই তোমার স্টপ লস রয়েছে, আর সেই স্টপ লসটা লাগাতে হবে। আর সব থেকে বড় কথা যে স্টপ লস যেন লাগিও। যদি স্টপ লস না লাগাও, তাহলে একটা ট্রেডেই তুমি কাট আউট করতে পারবে না, আর তোমার ক্যাপিটালটা পুরোটাই ডাউন হয়ে যাবে, মানে একদম শেষ হয়ে যাবে। তাই স্টপ লস লাগানোটা খুবই ইম্পর্টেন্ট। স্টপ লসটা যেন না ভোলা হয়। এবারে যদি তোমার স্টপ লস হিটও হয়ে যায় কোনো ট্রেডে, তাহলে তোমার 100 টাকার মধ্যে হলে তোমার 10% ক্যাপিটাল যাবে। মানে আমি তোমাকে বলেছি তাও 70 টাকার বেশি নেবে না। আমি একদম ম্যাক্স বললাম 100 টাকা, তার 10% বেশি যাবে। তুমি যদি একদম 50% লস নিয়ে নাও, তাহলে তোমার ক্যাপিটালটা কিন্তু একদমই শেষ হয়ে যাবে। আর সেকেন্ড ট্রেড নেওয়ার জন্য তোমার কাছে ক্যাপিটাল থাকবে না। তাই তোমাদের কি করতে হবে? স্টপ লস পারফেক্ট লাগাতেই হবে। স্টপ লস না লাগালে কি হবে? একবারে তোমার ক্যাপিটালটা অনেক বেশি ইউজ হয়ে যাবে। আর স্টপ লস না লাগালে কি হবে? তোমার ক্যাপিটালটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। একটু টাইম লাগবে সবকিছুর সাথে ইউজড হতে, বাট স্টপ লস লাগাতেই হবে তোমাদের। যতই যা হয়ে যাক, তুমি আস্তে আস্তে রিস্ক নেবে। একবারই পুরো রিস্ক নেওয়ার চেষ্টা করবে না যে একদিনই 400 টাকা 500 টাকা লস নিয়ে নিলাম। এইটা কিন্তু মাথায় রাখবে না। তাই স্টপ লসটা মেনটেন করে চলবে। চলো এবারে চলে আসি আমরা থার্ড পয়েন্টে, হোয়াট ইজ মার্টিঙ্গাল। বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমাদের মার্টিঙ্গাল নিতে হবে কি হবে না। এবারে মার্টিঙ্গালটা কি সেটা তোমাদের মাথায় কোশ্চেন আসবে। সেটা হচ্ছে, তুমি মনে করো একটা ট্রেডে 10 টাকা লস করলে, তো সেকেন্ড ট্রেডে তুমি ওখানে 20 টাকা রিস্ক নেবে। আবার সেই হয়তো 20 টাকা লস করলে, তারপরে ট্রেডে 40 টাকা রিস্ক নেবে, মানে ডবলের পর ডবল হয়ে যাবে। এবার মার্টিঙ্গাল ফলো যদি তোমরা করো, তাহলে তোমরা প্রথম দিনে 70 টাকা লস করলে, পরের দিনে তুমি 140 টাকা নিলে রিস্ক। তারপর দিন আবার 140 টাকা করলে, পরের দিন 280 টাকা রিস্ক নিলে। তো এটা করলে তোমার ক্যাপিটাল কিন্তু সঙ্গে সঙ্গে ওয়াইপ আউট হয়ে যাওয়ার চান্সেস থাকে। তাই মার্টিঙ্গাল তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে। একদমই মার্টিঙ্গাল ইউজ করার চেষ্টাই করবে। সো 4 নম্বর পয়েন্ট, তুমি যদি ভেবে থাকো তোমার 1000 টাকা ক্যাপিটাল দিয়ে তুমি একটা প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে আর অনেক বড় তুমি ক্যাপিটাল করে নেবে, তাহলে কিন্তু বন্ধু একটু প্রবলেম আছে। এত তাড়াতাড়ি কিন্তু সবকিছু হবে না। হ্যাঁ হবে, আস্তে আস্তে হবে। ডিসিপ্লিন নিয়ে যদি তুমি ট্রেড করো, তাহলে কিন্তু হওয়ার পসিবিলিটি অনেকটাই আছে। তুমি একদম ডিসিপ্লিনের সাথে, যেগুলো আমি বললাম সবকিছু ম্যানেজ করে তুমি যে ট্রেড নাও, তাহলে হ্যাঁ হবেই। কিন্তু যেহেতু আমরা মানুষ, হিউম্যান, আমাদের মধ্যে ইমোশন আছে। আর ট্রেডিংয়ে ইমোশনেই আমাদের কিন্তু সবকিছু শেষ করে দেয়। ইমোশনের জন্য তুমি কাট আউট করতে পারবে না, তুমি লসটাকে কাট আউট করতে পারবে না, বা যখন প্রফিট যাবে তখন তুমি প্রফিটটা তাড়াতাড়ি বুক করে নেবে, যাতে আবার লসে না চলে আসে। তা আমরা যেহেতু হিউম্যান, আমরা মানুষ, তাই আমাদের একটু হলেও বড় ক্যাপিটালের দরকার হয়। আর সেটার জন্যই প্রথম কদিন তুমি একদম ডিসিপ্লিনে থেকে এই ক্যাপিটালটাকে একটু বড় করতে পারো, তাহলে তুমি রিস্কটা ঠিকঠাক করে নিতে পারবে। কারণ যত বড় ক্যাপিটাল থাকবে, তোমার রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক থাকবে। ছোট ক্যাপিটালে একবার তুমি ট্রেড নিলে বা দুবার লস হলো, তাহলে তোমার ক্যাপিটালটা কিন্তু তখনই শেষ হয়ে যাবে। তাই মাইন্ডসেট এমন করবে যে তুমি 1000 টাকাকেই একটা বড় ক্যাপিটালে পরিণত করতে পারো। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সপেকটেশন। এক্সপেকটেশন এমন একটা জিনিস, তুমি শুধু ট্রেডিং লাইফে নয়, তুমি যে কোনো জায়গা থেকে এক্সপেকটেশন রাখবে, তো তুমি হার্ট হবেই। যে তুমি একদম ভেবে রাখো যে 1000 টাকা তুমি ক্যাপিটাল দিয়ে তুমি 1 লাখ টাকা কালকেই করে নেবে, সেটা কোনোদিনও পসিবল নয়। তাহলে সবাই করে দিত, বা আমি তোমাকে করে পাঠিয়ে দিতাম। সেটা পসিবল নয়। সেটার জন্য তোমাকে খাটতে হবে, নিজের স্ট্র্যাটেজির ওপর কাজ করতে হবে, নিজের ওপর কাজ করতে হবে, নিজের সাইকোলজি বিল্ড করতে হবে। মাইন্ডসেটটা এমন রাখতে হবে যে তোমার মাইন্ডসেট তুমি নিজে কন্ট্রোল করছো, তোমার মাইন্ডকে তুমি নিজে কন্ট্রোল করছো, চার্ট তোমাকে কন্ট্রোল করছে না। তো অমনি মাইন্ডসেট বানাতে হবে। তাই একটু টাইম লাগবে, বাট হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবে যে প্র্যাকটিস মেক পারফেক্ট। তুমি পারফেক্ট হয়ে যাবে, বাট সেটার জন্য টাইম লাগবে। আর হ্যাঁ, একটা বোনাস পয়েন্ট,
নম্বর পয়েন্ট সেটা হচ্ছে তুমি প্রথমেই 1000 টাকা ক্যাপিটাল তোমার কাছে রাখলে আর কোনো টেলিগ্রামে গ্রুপে গিয়ে সিগন্যাল দিল, সেই সিগন্যাল নিয়ে তুমি ট্রেড করতে লাগলে, সেটা কিন্তু একদমই করবে না। এবার কি হয় বলতো, যখন কোনো টেলিগ্রাম গ্রুপ কাউকে কোনো সিগন্যাল দেয়, তাদের দুটো গ্রুপ থাকে। একটা গ্রুপে সে কলের সিগন্যাল দিয়ে দেয়, একটাতে পুটের সিগন্যাল দিয়ে দেয়। যারা কলের সিগন্যাল দিয়েছে আর মার্কেট যদি উপর দিকে যায়, তাহলে তার প্রফিট হয়ে গেল, আর এদের লস হয়ে গেল, সেদিন এরা বাবা করলো। আর যেদিন পুটের সিগন্যাল দিল, সেদিন তাদের প্রফিট হলো, এদের লস হয়ে গেল। সো এমনি করেই থাকে, ওদের কাছে কিন্তু কোনো রকম পারফেক্ট সিগন্যাল বা কিছুই থাকে না। তাই অ্যাভয়েড করবে টেলিগ্রাম সিগন্যাল থেকে ট্রেড করা, নাহলে তোমাদের সাইকোলজি সবকিছু খারাপ হয়ে যাবে, যেহেতু তুমি অন্যর উপর ডিপেন্ড করে থাকছো। তাই এই 6 নম্বর পয়েন্টটা একদম মেনে চলবে। তো এই কটা পয়েন্টে ছিল তোমাদেরকে জানানোর, যে পয়েন্টগুলো জানলে তোমাদের ছোট ক্যাপিটালটা তোমরা বড় করার চেষ্টা করতে পারো, আর তোমাদের বড় হয়ে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর দেখিয়ে দাও যে হ্যাঁ, বাংলাতেও কিন্তু ভালো ট্রেডার আছে।